বড় একটা পোনা মাছ পড়েছে, বড় 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 পোনা মাছ পড়েছে। এটা অনেকটা বড় তো, কত বড় সাইজের পোনা মাছ আজকে রে, ছোট জালে। ঠিক আছে, মাছটা পড়ে গেল তো, মাছটা ধরে নিয়েছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দুপুরবেলা কিন্তু জাল নিয়ে চলে আসলাম পুকুরে মাছ ধরবো বলে। তো ভেবেছিলাম সকালবেলা মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো, তো করতে পারিনি কারণ পাখির বাবা কাজে গিয়েছিল। তো কাজের থেকে এই দুপুরবেলা কিন্তু বাড়ি এসেছে। আগে একদিন কিন্তু গলদা চিংড়ি অনেক তেলাপিয়া মাছ ধরেছিলাম, তো সে কারণে কিন্তু আবারও দুপুরবেলা নেমে পড়ছি পুকুরে মাছ ধরার জন্য। তো দেখি আছে গলদা চিংড়ি এত বড় বড় তেলাপিয়া মাছ ধরতে পারি কিনা। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। এটা প্রথম কেমনই জালটা ঠিক মতন ভাবে করলাম। এই জায়গাটা একটু তেলাপিয়া মাছ ভালোই পড়ে কিন্তু। আর আমি বুঝতে পারি কিন্তু ব্যাং করেছে। দোষ আমি মনে করছি বড় একটা মাছ, দাও কত বড় ব্যাং করেছে, কি বড় সাইজের ব্যাং করলো। দুটো খাউন মারলে তো, তা কিছু পুড়লো না। কোন যা খাউন মারবো এবার? এই ওই জায়গাটা মারি পড়ে কিনা। মৌটি মাছগুলো তো পুড়তেন না আজকে? না, মৌটি মাছও ফুটতেন না। একটু কি পোনা মাছটা পড়ে মনে ঠোকর দেখছে। আমাদের সে বড় জালটা তো নেই, আর ছোট জালে আর কি মাছ পড়বে। ওরে বাবা, এটা জাপানি ফুটু পড়েছে। আচ্ছা, কাজ করে জাপানি পুঁটিগুলো নিয়ে রাখো এখন, নাই কিন্তু পরে আর কিন্তু পড়বে না। বড় সাইজের মোটামুটি আছে, মোটামুটি দুটো পড়েছে এক জায়গায়, মোটামুটি আছে, বড় নেবার মতন আছে। একটা তো একদম ছোট, মানে একটাই নাও। একটা ছড়ে দিতে হবে। উপরে রাখতে আছে নাকি? মা যাও বা? হ্যাঁ, মাছ যা পড়েছে সেগুলো নিয়ে যাবি, রাখি না যদি পরে, যদি না পড়ে তখন আর কি করবো। পড়বে তো, মারে দেখো, জালটা ছোট না, জালটা ছোট আর ভারীও লাগতো না, হালকা একদম। আর জল কম দেখালেও কি হবে, মাঝখানে এখনো প্রচুর জল আছে পুকুরে। প্রচুর জল আছে। পড়েছে নাকি? না, বুঝতে আচ্ছা, ছোট পুকুর খাওয়ান মারে দেখো তো, প্রচুর তেলাপিয়া মাছ লাগে। মারি একটা মাইলে দেখি, আর মারবো না। মাছগুলো আজকের একদমই ফুটছেন না। জালটা মেন সমস্যা, জালের
যদি একটু বড় জাল হতো না, দেখতে পেলে মাছ ফুটতে দেখতে পেলে। মাছ পড়েনি। পড়েনি? না। তাহলে সে মাছগুলো গেল কোন জায়গায়? যেগুলো ভাসে, ভাসে তো প্রচুর মাছ, প্রচুর তেলাপিয়া মাছ ভাসে। আসে তো, সে তো আমিও দেখি। আমাদের হাঁসের বাচ্চা একটা, একই জুড়ির বাচ্চা, কিন্তু একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। এই সাদা হাঁসটা না মেয়ে বাচ্চা, আর বড় হাঁসটা হাঁসা। হ্যাঁ। কি মাছ পড়েছে? মাছ পড়েছে? পড়েছে, তবে ছোট জাল তো মনে হয় থাকে কিনা ঠিক নেই। কি জোরে ঠকর দেয় নাকি? জোরেই তো দেখছি। আস্তে করে টানো। তো দেখো, আস্তে আস্তে টানো। ঠকর পাচ্ছ? চলাম তো, এখন আর পাচ্ছি না। দেখো, আস্তে আস্তে টানো। ছোট জাল তো, ঘালের ভিতরে না পড়লে বেরিয়ে যাবে। এই তো উপরে তোলো। পোনা মাছ পড়েছে, বড় একটা পোনা মাছ পড়েছে, বড় বড়। এই তো দেখলে মাছ ফুটলে ফুটলে বলছিলে, মৌটি মাছটা সব পড়েছে, পোনা মাছটা সব পড়েছে। বড় পোনা মাছ পড়েছে। এই তো অনেকটা বড় তো। কত বড় সাইজের পোনা মাছ আজকে রে, ছোট জালে। মাছটা কি জোরে ঠোকর দিচ্ছে, তা কি বলবো, আমি ভাবছি কুমির পড়েছে জালে। এই মাছ কিন্তু সাধারণত পড়ে না, কারণ পড়ে না। মাটির তলাতে জাল, মানে মাটির তলাতে বেরিয়ে যায়। বেরিয়ে যায়। ছোট জালে পড়েছে বলতে যাই হবে। হোক, পড়েছে, এবার নিয়ে নেই আর ছোট মাছগুলো ছেড়ে তুমি দেবো। মাছটাকে রেখে দেছো। রেখে দেবো। হ্যাঁ। মাছটা ফিরে আসছে, মাছটা পড়ে গেল গো। মাছটা ধরে নিয়েছি, চল যাচ্ছিল মাছটা। পারবা? বেরিয়ে যাবেন, চলে যাবে। এসো আসো, তারপরে এসো, লাভ দেখতে যাও না। এটাই একবার ছাড়িয়ে গেছে, তাই কত কষ্ট করে ধরে নিয়েছি। ছোট জালে এই মাছটা পারবে আমি আজকে ভাবতেই পারিনি। এমনিতে মাছ ফুটতেন না, তার উপরে তো জালটা ছোট। ছোট। এটা টেংরা মাছ পড়েছে তো, বড় আছে মোটামুটি। না, টেংরা মাছ ছাড়া যাবে না। টেংরা মাছ তো খাওয়া যাবে না, আগে কোনো মাছগুলো ছেড়ে দেয়। সে টেংরা মাছটা দেখালো না তো। এই তো টেংরা মাছ বড় আছে সাইজ? মোটামুটি বড় আছে। এই যথেষ্ট বড় সাইজের তো। তা বড় তো, আগোটা মৌটি মাছ হয়েছে। শিববাই কিন্তু এর থেকে বড় টেংরা মাছ পাইলে। হ্যাঁ, বড় কিন্তু বড় টেংরা মাছ। কিন্তু এই টেংরা মাছটাও বড় যথেষ্ট। ওই তো একসাথে মাছ হয়ে গেল। হ্যাঁ, একসাথে মাছ। মাছ হচ্ছে না, মাছ হয়ে গেল। মাছ পড়বে কি না পড়বে, মাছ কিন্তু তুলেই নিয়ে এসেছি ছোট জালে। আচ্ছা, একটা কাজ করলে হয়, আমাদের ওই মুড়োটা ঘেরবে নাই? মুড়োটা প্রতিবারই তো ঘেরি। কিন্তু মুড়োর ভিতরে কিন্তু মাছ থাকে, কিন্তু থাকে, তুমি বলো যে থাকে না। থাকে মাছ। না, তাহলে ইচ্ছা করে তুমি ধরো না। তা খেমন মারো একটা আর কোনায়। একটা খেমন মারবো, উপরে ওই মুড়োটা ঘেরবো। হ্যাঁ, কোনায় খেমন মারো একটা। সেই আমাদের মাছ কিন্তু হয়ে গেছে তখন। জালটা আজকে লম্বা ভাবে ঘুরেছে, মাছ পাবে ঠোকর পাচ্ছিল তো। সব মাছ এখন মধ্যিখানে টানায়, সব জল গরম হয়ে গেছে তো, বেশি জলের দিকে হাঁটা করেছে মাছ। মাছ পড়িনি। আগেবার জাল ফেলার সাথে সাথে ঠোকর পেলাম, আর এবার একদমই পাইনি। আমাদের সে পুকুরে সে পাঙাশ মাছগুলো যে কোন জায়গায় গেল, সেইগুলো আর পাওয়া যায় না। মাছ পড়িনি। চলো মুড়োটা ঘিরি। চলো।
জালটা মারছি, এই মুড়োটা ঘেরবো, দেখি এখন কি পড়ে। গোল করে মারো। বড় মাছ, এ মাছ লাফাচ্ছে তো। তুমি চাপো, তুমি চাপো, আমার ভয় করে এমনিতে। না তুমি চাপো না, আমার ভীষণ ভয় করে, আমি যাবো না। কিছু হবে না, তুমি চাপো। যাবো না। আমি সবে কাজতে আসলাম তো, যদি ডুব মারি না এক্ষুনি আমার মাথা ব্যথা করবে। রোদ গরমে আসলাম না। আগে জানলে আমি কেমনই মারতাম না এই মুড়োটায়, তুমি বললে আমি যাবো। সেই কিন্তু মাছ পড়েছে, কিন্তু তুমি আস্তে করে এই কানাতে ঢোকো, এই কানাতে, এই পাশের কানাতে ঢোকো, জল কম, এই পাশের জালটা উঁচু করো, হালকা করে উঁচু করে তুমি ঢুকে দাও। আমি কিন্তু ডুব মারবো না আজকে। মাছ কিন্তু ঠোকর দিচ্ছে। তুমি দেখো মুড়োর গোড়ায় দেখো মাছ ভর্তি হয়ে আছে, তোমার ডুব মারার দরকার হবে না। সাপ টাপ যদি থাকে মুড়োয়, জলের তলায় কোনোদিন সাপ থাকে না। এই মুড়োর তলায় মাছ, সব পোনা মাছ, সব পোনা মাছ মুড়োর তলায়। এই দেখো একটা পোনা মাছ, এটা নেবার মতো না, কিন্তু তো জালটা তুলে দেই, নেবার মতো মাছ পড়তেছ কিনা। মাছ দেখো সব ছোট ছোট মাছ, তো একটা নেবার মতো না, আর হাম মাছ তো বেরিয়ে গেছে। আজকেও কি বৃষ্টি হবে নাকি? প্রতিদিনই তো মেঘ করে। প্রচুর মেঘ করেছে, কিন্তু কালকে সন্ধ্যা হবে, যে সন্ধ্যাবেলা যেভাবে বৃষ্টি আসলো আমি মনে করলাম প্রচণ্ড বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল তো জোরে জোরে, তার সঙ্গে সাথে সাথে আবার বন্ধ হয়ে গেল। তো এই যে কি কি মাছ পেয়েছে এবার তোমাদের দেখাই। বড় একটা পোনা মাছ, জাপানি পুঁটি, বেলে মাছ, মৌটি মাছ, একটা বড় টেংরা মাছ, তো টেংরা মাছ তো আছে। এই যে বড় সাইজের একটা টেকরা মাছ। ক্যামেরা হয়তো ছোট দেখাচ্ছে টেংরা মাছটা, কিন্তু যথেষ্ট বড় আছে। বড় আছে। তো মাছগুলো এবার কেটে নেই। এই পোনা মাছটা তো বড় জালে কিন্তু পড়িনি। আজকে ছোট জালে কি ভাগ্য করে পড়ে গেছে। এই মাছগুলো তো আজকে আর দুপুরে রান্না হবে না, রাত্রেবেলা রান্না আছে। সকালবেলা একেবারে রান্না করে নিয়ে নিয়েছি। আম ডাল করেছিলাম, তারপরে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, মাছ আর আলু রান্না করেছিলাম। তো সে কারণে আর দুপুরবেলা রান্না করবো না, সকালবেলা যা রান্না করেছিলাম ওই দুপুরবেলা খেয়ে নেবো। এগুলো রাত্রের জন্য রেখে দেবো। পেটে কি ডিম হয়েছে নাকি কি জানি। পেটটা মোটা মতন দেখাচ্ছে, হলেও হতে পারে। এটা কিন্তু মৃগেল মাছ। মৃগেল মাছ? মৃগেল মাছ না রুই মাছ, মৃগেল মাছ। রুই মাছের মাথাটা হচ্ছে তোমার মোটা থাকে, আর মৃগেল মাছের মাথাটা সরু হয়। না ডিম হয়নি তো, সব নাড়ি। মাছটা ভালো, পিসটা একটু হালকা করো। মাছ কালি ঝটপট কাটে নিলে। হ্যাঁ এই
মাছটা কাটতে বাকি ছিল, তো এটাও হয়ে গেল। ছোটো একটা জাপানি পুঁটি তো আবার ডিমও এসপেছে। এই মাছগুলো তো অনেকদিন ছাড়া, কিন্তু বাড়তেছ না, বাট বয়স হয়ে গেছে না। যেমন পোনা মাছগুলো কত আগে ছাড়া। মেন কথা মাছের খাবার নেই আমাদের পুকুরে, যে মাছগুলো খেয়ে বাড়বে। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার কপি ছিল নেবো। এই তো। কপিস যা আজ হয়েছে তো আমাদের তিনজনের ভালো মতন ভাবে হয়ে যাবে, কারণ বাড়িতে আর বেশি লোক নেই, আমরা তিনজনই আছি। তো পাখি তো বেশি একটা খেতে পারে না, তো আমাদের ভালো রকম ভাবে তিনজনের হয়ে যাবে। পুরো 2 সাজের মতো মাছ হয়ে গিয়েছে। গোনো দেখি কপিস হয়েছে মাছটা। 1 2 3 4 5 6 7 8 9টা টেংরা মাছটা ধরে। তো মাছ ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে পর্বটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।